20শে জানুয়ারি সোমবার আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর তার আগেই পশ্চিমী দুনিয়ার যাবতীয় নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে ইরানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলেছে রাশিয়া। যদিও এই চুক্তির বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি পশ্চিমী দুনিয়ার দেশগুলি। জানা গেছে রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়া ও ইরানের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সম্পর্কে কমবেশি সবাই জানে। আর রাশিয়াকে যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ করে ইরান, এটাও সর্বজনবিদিত। এই পরিস্থিতিতে যখন দীর্ঘদিন ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার, তখন এই প্রতিরক্ষা চুক্তি কিন্তু নতুন করে নজরে এসেছে। কারণ এই চুক্তির ফলে ইরান আরও ভয়ঙ্কর কিছু অস্ত্র রাশিয়াকে সরবরাহ করতে পারে, এমন সম্ভাবনাও মাথাচাড়া দিয়েছে। সূত্রের খবর, রাশিয়া সফরে গিয়ে 17 জানুয়ারি শুক্রবার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান আলোচনায় বসেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। দুদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়া নিরাপত্তা, ব্যবসা সহ নানা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে খবর দুই প্রেসিডেন্টের মধ্যে। যদিও ইরানের সঙ্গে রাশিয়ার এই যে বন্ধুত্বপূর্ণ একটা অবস্থান, এটা কোথাও না কোথাও আমেরিকার কাছে গাত্রদাহ। এইসব বিষয়ে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নিজের শপথের আগেই রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। ইউক্রেনের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ইতি টানা নিয়েই মূলত আলোচনা হওয়ার কথা ছিল ট্রাম্প ও পুতিনের মধ্যে। কিন্তু তার আগেই ইরানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন পুতিন, এমনটাই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তবে এবারে প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ইরানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি কেন করলেন পুতিন? সূত্রের খবর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছেন যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে পড়েছে। রাশিয়ার হামলা ঠেকানো ক্রমশই মুশকিল হচ্ছে। এই পরিস্থিতিতে আবার বাইডেন জামানা শেষ হয়ে আমেরিকায় শুরু হতে চলেছে ট্রাম্প জামানা। তাই আমেরিকার উপর নির্ভরশীলতা কমিয়ে এবার ইউরোপের অন্য দেশগুলির উপর অস্ত্রের জন্য নির্ভর করছে ইউক্রেন। সম্প্রতি ইটালির সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা চুক্তি হতে পারে বলেও খবর। এই বিষয়গুলি মাথায় রেখেই সম্ভবত রাশিয়ান প্রেসিডেন্ট ইরানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সেরে ফেললেন আগেভাগেই। আপনারা জানেন যে বাইডেন জামানায় বাইডেনের তরফ থেকে বা বাইডেনের অফিসারদের বাইডেনের যে অফিস, সেই অফিসের তরফ থেকে বারবার এটা স্পষ্ট করা হয়েছিল যে ইউক্রেনকে সর্বতোভাবে সাহায্য করা হবে। উন্নত মানের ড্রোন দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হয়েছে। আপনারা বিভিন্ন সময় দেখেছেন সেই ড্রোনের আঘাতে রাশিয়ার সেনা তারা কার্যত নাস্তানাবুদ হয়ে পড়েছিল এবং তাদের ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল বিভিন্ন জায়গায়। বিভিন্ন যে ট্যাঙ্কগুলো রয়েছে এবং এই যে ট্যাঙ্কগুলো যেগুলো স্বাভাবিকভাবে সমরসজ্জাকে আরও উন্নত করে, খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে যে রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে ইরানের যে চুক্তি বা রাশিয়ার সঙ্গে ইরানের যে চুক্তি, এই চুক্তিতে কোন কোন বিষয় উঠে এসেছে। যেটা আমি আগেই বললাম যে প্রতিরক্ষা ডিল, সেই প্রতিরক্ষা ডিল চুক্তি সম্পাদিত হয়েছে এবং এর জেরে রাশিয়াও কয়েক কদম এগিয়ে থাকতে চাইছে। এবারে আসি ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের কথায়। বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের দিন শেষ, এবারে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের দিন শুরু। এবারে কথা হচ্ছে যে বাইডেনের যে কাজগুলো, যেগুলো বাইডেন ডিল করেছিলেন ইউক্রেনের সঙ্গে, বাইডেন যেভাবে ইউক্রেনকে সাহায্য করছিলেন, ট্রাম্পও কি সেই রকমভাবে সাহায্য করবেন ইউক্রেনকে? এইটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। আপনাদের স্মরণে থাকবে নিশ্চয়ই, ক্ষমতায় মানে ভোটে জেতার পর ফ্লোরিডায় ট্রাম্প তিনি প্রথম যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি বলেছিলেন যে আমি নতুন করে কোনো যুদ্ধ শুরু করব না, বরং যে যুদ্ধগুলো চলছে সেই যুদ্ধগুলোকে থামানোর জন্য আমি কাজ করব। অর্থাৎ তিনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেও যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধকে কিভাবে থামানো যায় বা বন্ধ করা যায় সেই লক্ষ্যে কাজ করবেন। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে ইসরায়েল এবং হামাসের মধ্যে অস্ত্রবিরতি একটা চুক্তি হয়ে গিয়েছে এবং সেই অস্ত্রবিরতি ঘোষণা হওয়ার পর, মানে চুক্তি নয়, অস্ত্রবিরতি ঘোষণা হয়েছে এবং সেই জায়গা থেকেও ট্রাম্পের একটা জয় জয়কার শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। এবারে দেখার ট্রাম্প ক্ষমতায় আসার পর সিচুয়েশন কেমন হয় রাশিয়া এবং ইউক্রেনের।
আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না, নোটিফিকেশন পেতে ফলো করুন হোয়াটসঅ্যাপ চ্যানেল।